আমেরিকার ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে প্রশ্ন উঠেছে ৭৭ বছরের ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করলে ট্রাম্প নিজেকে নির্দোষ প্রমাণ করার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ট্রাম্পকে জরিমানা করা হতে পারে বলেও ধারণা করছেন কিছু আইনি বিশেষজ্ঞরা। তাই ট্রাম্পের এই বিচারের ফলাফল কেবল ব্যক্তিগত স্বাধীনতার জন্য নয়, তার রাজনৈতিক ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ। আগামী 15 জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করবে মার্কিন রিপাবলিকান পার্টি। ইতিমধ্যে প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছেন ট্রাম্প। তবে 11 জুলাই ট্রাম্পের মামলার সাজা ঘোষণা হলে তিনি আদৌ নির্বাচনে লড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নিউ ইয়র্ক দণ্ডবিধির 175 ধারা অনুযায়ী ব্যবসায়ী রেকর্ড জালিয়াতির অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলায় একাধিক অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলোর প্রতিটি নিউ ইয়র্কের সর্বনিম্ন স্তরে। সেক্ষেত্রে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ 4 বছর করে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক কারাদণ্ডের কোনো বিধান না থাকায় কারাগারে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অপরাধীদের কঠোর সাজা দেওয়ার ব্যাপারে নিউ ইয়র্ক আদালতের জুরি বোর্ডের সভাপতিত্বকারী বিচারক জোয়ান মার্চানের বেশ পরিচিতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিছু আইন বিশেষজ্ঞরা বলছেন, ৭৭ বছরের রিপাবলিকান নেতা ট্রাম্পকে শুধু জরিমানা দিয়েই ছাড় দিতে পারে আদালত। কারণ হিসেবে বলছেন, তার বয়স, অপরাধের ধরন অহিংস এবং এটাই তার প্রথম অপরাধ। তাছাড়া মার্কিন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতি জুরি বোর্ড বাড়তি সহানুভূতি দেখাতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে আপিল চলাকালে জামিনে মুক্ত জীবন কাটানোর সুযোগ রয়েছে ট্রাম্পের। আগামী 11 জুলাই আদালতে সাজা ঘোষণার আগে ট্রাম্প তার চরিত্রের বিষয়ে পরিজন ও পরিচিতদের প্রশংসাপত্র পেশের সুযোগও পাবেন। মার্কিন আইনে অপরাধী তার চারিত্রিক প্রশংসাপত্র পেশ করলে শাস্তি লাঘব হওয়ার সম্ভাবনা থাকে। সাজায় জেলে যাওয়ার ঘোষণা হলেও তা এখনই কার্যকর নাও হতে পারে। সেক্ষেত্রে আমেরিকার আইন অনুযায়ী ম্যানহাটনের রাষ্ট্রীয় আপিল আদালতে আবেদন জানিয়ে স্থগিতাদেশ পেতে পারেন ট্রাম্প। বস্তুত রায় ঘোষণার পরেই বৃহস্পতিবার ট্রাম্প উচ্চতর আদালতে আবেদনের বার্তাও দিয়ে রেখেছেন। আইনজীবীদের একাংশ বলছে, ট্রাম্পের আবেদন সম্পর্কে রায় জানাতে আপিল আদালতের 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। তবে ততদিনে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাবে যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত জেলে যেতে হলেও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে বাধা থাকবে না ট্রাম্পের। কারণ সে দেশের আইন অনুযায়ী ফৌজদারি মামলার আসামিও দেশের সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতার উপযুক্ত। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আইনের অধ্যাপক রিচার্ড এল হাচেন বলেন, মার্কিন সংবিধানে এমন কোনো বিধান নেই যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কেউ নির্বাচন করতে পারবে না। ট্রাম্পের ক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে না। তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 3টি শর্তই প্রধান। এগুলো হচ্ছে 35 বছর বয়স, আমেরিকার বংশোদ্ভূত এবং 14 বছর আমেরিকায় বসবাস করতে হবে। অধ্যাপক হ্যাচেন বলেন, 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার ঘটনায় রাজ্য সরকারও ট্রাম্পকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না। ব্যালটেও রাজ্য সরকার তাকে অযোগ্য করার কোনো ধারা যোগ করতে পারছে না। তবে সাজাপ্রাপ্ত নেতা যদি নির্বাচিত হন, তবে ভোটের পরে কংগ্রেসের 2 কক্ষে তাকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ঘটনাচক্রে ট্রাম্পের সাজা ঘোষণার কয়েকদিন পরেই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন, ওই সম্মেলনেই তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে। রিপাবলিকান নেতৃত্ব সর্বসম্মতভাবে প্রার্থীদের বিরোধিতা করে প্রস্তাব নিলে সমস্যা বাড়তে পারে ট্রাম্পের। ফাহাদ শাহরিয়ার, জনমত ডেস্ক।